চলে আসি বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটাতে। পরবর্তী প্রশ্নের অংশ কি ছিল না, আমরা চেক করছিলাম কোনটা বহুপদী সংখ্যামালা এবং তার মাত্রা কত। তো আমরা দেখে নিই না, y³ + 4 এটা একটা বহুপদী সংখ্যামালা আর এর মাত্রা কত রয়েছে না 3। আমি আরেকবার মনে করিয়ে দিই বহুপদী সংখ্যামালা কোনগুলোকে বলা হবে না, যে সংখ্যামালাগুলোতে আমরা দেখব অ্যালফাবেটের পাওয়ারে মাইনাস নেই, ফ্র্যাকশন নেই, অ্যালফাবেট ডিনোমিনেটর মানে হরের জায়গায় নেই, আর রুটের ভিতরে অ্যালফাবেট নেই। এই চারটি যাদের ক্ষেত্রে থাকবে না তারাই হবে বহুপদী সংখ্যামালা। এবং সর্বোচ্চ যে পাওয়ার যাকে আমরা ঘাত বলছি, এইটাকে দিয়ে আমরা বলবো মাত্রা কত হচ্ছে। তো y³ + 4 এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা বহুপদী সংখ্যামালা আর সর্বোচ্চ ঘাত 3, তাই মাত্রা হয়ে গেল 3। পরেরটাতে 1/√2x² - √2x + 2 এটাও একটা বহুপদী সংখ্যামালা, কারণ রুটের ভিতরে নাম্বার আছে, অ্যালফাবেট নেই, তাই এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো। এবং সর্বোচ্চ ঘাত আমরা পাচ্ছি 2, তাই মাত্রা হয়ে গেল 2। এই হয়ে গেল আমাদের একের দাগের প্রশ্নোত্তর। এবারে আমরা চলে আসবো দুইয়ের দাগের প্রশ্নে। কি বলছে না, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। আমাদের বুঝে নিতে হবে একচল বিশিষ্ট কথাটার মানে কি আর একঘাত দ্বিঘাত ত্রিঘাত কথাটার মানে কি। একচল বিশিষ্ট কথাটার মানে হচ্ছে একটি মাত্র অ্যালফাবেট দিয়ে আমাদের সংখ্যামালাটা সৃষ্ট হতে হবে। একটি অ্যালফাবেট মানে যদি এক্স থাকে তাহলে সবগুলো এক্স এর টার্মই থাকতে হবে, ওয়াই থাকলে সব ওয়াই এর টার্ম, এম থাকলে সবগুলো এম এর টার্ম, টি থাকলে সবগুলো টি এর টার্ম। কিন্তু একই সঙ্গে এক্স ওয়াই বা এক্স এম বা এম টি এরকম কিন্তু থাকা চলবে না, তাহলে সেটা একচল বিশিষ্ট হবে না। একচল বিশিষ্ট হতে গেলে আমাদের একটাই অ্যালফাবেট থাকতে হবে। আর একঘাত দ্বিঘাত ত্রিঘাত এই কথা দুটোর মানে কি না, এগুলো হচ্ছে মাত্রাকে। আমাদের যে মাত্রাটা সেটা যদি 1 হয় তাহলে একঘাত, মাত্রা যদি 2 হয় তাহলে দ্বিঘাত, মাত্রা যদি 3 হয় তাহলে ত্রিঘাত। এবারে মাত্রাটা কি না, আগেই বললাম যে আমাদের যে সংখ্যা মানটা থাকবে তার সর্বোচ্চ যে মানটা থাকবে পাওয়ারে ঘাতে সেটাকে আমরা বিচার করব মাত্রা হিসাবে। তাহলে দেখে নিই আমাদের এখানকার অঙ্কে কি বলছে। প্রথম অঙ্ক কি বলছে না 2x + 17। তো এটা একটা একচল, শুধু এক্স দিয়েই আছে এবং এর সর্বোচ্চ মাত্রা কত আমরা পাচ্ছি, মাত্রাটা পাচ্ছি 1, তার মানে এটা হয়ে গেল এক ঘাত। x³ + x² + x + 1 এটাও একটা বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্টই এবং এখানে মাত্রা পাচ্ছি 3, তার মানে এটা হয়ে গেল ত্রিঘাত। 5 - x - x³ এখানেও আমরা 3 পাচ্ছি, তার মানে এটাও ত্রিঘাত। √2 + t - t² এখানে আমরা 2 পাচ্ছি সর্বোচ্চ পাওয়ারে, তাহলে এখানে হয়ে গেল এটা দ্বিঘাত। √5x তার মানে এখানে শুধু x মানে এখানে 1 রয়েছে, তার মানে এটা হয়ে গেল একঘাত। এইভাবে আমরা সহজেই বলে দিতে পারবো দেখে বিচার করে যে কোনটা কোন ঘাতে যাবে। এগুলো ছোট প্রশ্নের জন্য ব্যবহার হবে, একটু পদ্ধতিটা যদি তোমরা বুঝে যেতে পারো তাহলে খুব সহজেই উত্তরগুলো করে ফেলতে পারবে। এরপরে চলে আসছি আমাদের তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের প্রশ্নে কি বলেছিল না, নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লেখো। সহগ, সহগ মানে সঙ্গে যে চলে, আমার বন্ধু হলো আমার সহগ। তো সেরকম ভাবে এখানে আমাদের যার কথা বলা হবে তার সঙ্গে আমরা দেখব কোন নাম্বারটা কি চিহ্নটা দেওয়া আছে, সেটাই হয়ে যাবে সেই অ্যালফাবেটের বা সেই এক্সপ্রেশনের কি না সহগ। তো দেখে নিই আমরা 1 নম্বর প্রশ্নে 5x³ - 13x² + 2 এটা আমাদের সংখ্যামালাটা কার সহগ জানতে চেয়েছে না x³ এর সহগ। অর্থাৎ x³ এর সঙ্গে কত লেখা আছে না x³ এর সঙ্গে 5 লেখা আছে, তাহলে আমাদের উত্তর হবে 5। যেইটির সহগ জানতে চাইবে তার সঙ্গে দেখবে কোন সংখ্যাটি লেখা আছে, অবশ্যই চিহ্নটাও খেয়াল করবে। যোগ হলে লেখার দরকার নেই, কিন্তু বিয়োগ হলে অবশ্যই বিয়োগ চিহ্ন লিখতে হবে। দেখো আমরা পরেরটাতে দেখি 2 নম্বর প্রশ্ন x² - x + 2 এ x এর সহগ। x এর সহগ, শুধু x কোথায় লেখা আছে এখানে দেখো, কোনো নাম্বার লেখা নেই, কোনো নাম্বার লেখা নেই মানেই জানবে 1 লেখা আছে। আর সামনে কি চিহ্ন আছে মাইনাস, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে -1। x এর সহগ হলো -1। সেরকম ভাবে 3 নম্বর প্রশ্নে 8x - 19 এর x² এর সহগ। তুমি বলে কোথায়, কোশ্চেনে তো x² নেই, এক্সপ্রেশনের সঙ্গে x² নেই, না থাক তাহলে আমরা তার সহগ দেব 0। যদি কোনো কিছুর সহগ আমরা জানতে চেয়েছি অথচ সেটা আমাদের সংখ্যামালার মধ্যে নেই, তাহলে আমরা জানবো ওর সহগ হবে 0। আর নেক্সট 4 নম্বরে √11 - 3√11x
প্লাস এক্স স্কোয়ার এর এক্স টু দি পাওয়ার অফ জিরোর সহগ। এটা আবার কি কথা, এক্স টু দি পাওয়ার অফ জিরো? এটা তো আমরা কোনো এক্সপ্রেশন এখনো পর্যন্ত লিখিনি। এক্স টু দি পাওয়ার অফ জিরো আর কিছুই না যেখানে এক্সটা নেই। যে সংখ্যার সঙ্গে এক্স থাকে না সেটাতেই অ্যাকচুয়ালি থাকে এক্স টু দি পাওয়ার অফ জিরো, কারণ এক্স টু দি পাওয়ার অফ জিরোর মান হচ্ছে এক। কোনো কিছু সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হয়ে যায় এক। সেই জন্য আমরা এখানে কোনো এক্স লিখি না। তো আমরা দেখব যেখানে শুধু সংখ্যা লেখা আছে সেই সংখ্যাটি হবে এক্স টু দি পাওয়ার অফ জিরোর সহগ। তো এখানে দেখছি √11 সঙ্গে কোনো এক্স লেখা নেই, তার মানে এক্স টু দি পাওয়ার অফ জিরো সহগ হয়ে যাবে √11। এইভাবে আমরা সমাধানগুলো করব।